তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন যে মহিলার ভেতরে 4টা কাজ পাওয়া যাবে, ওই মহিলাকে আমার আল্লাহ জান্নাতের 8টা দরজায় খুলে দেবে। যে কোনো দরজা দিয়ে যেতে পারবে, ও জান্নাতে কেউ বাধা দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু, যখন তার স্বামী তার দিকে তাকাবে তখন সে স্বামীকে আনন্দ দেবে। ওয়াইদা গাবা আনহা হাফিজাতুহু, যখন স্বামী থাকবে না বাইরে চলে যাবে তখন নিজের পরিবারে পরিবেশে নিজের ইজ্জত আবরু, নিজের স্বামীর সম্পদ আর সন্তানকে হেফাজতে রাখবে। এটা আজ 100 জনের প্রায় 95টা মহিলা ঠিক রাখতে পারছে না। স্বামী বাইরে চলে গেলেও দিন পায়। কথা বলেন না কেন? ফাতেমাতুজ জোহরার সাথে যেই মহিলা জান্নাত যাবে, জামিলা, তার জীবনী পড়েছি। তাকে আল্লাহ জান্নাত দেওয়ার পেছনে 2টা কারণ। 1 নম্বরে সে স্বামীর অনুমতি ছাড়া কোনোদিন বাইরে যায়নি, কারোর সাথে দেখাও করেনি। আর হাজারো মেয়ে লোক স্বামী বাইরে চলে গেলেও মনে হচ্ছে যে জান্নাত পেয়ে গেছে। স্বামীর সম্পদগুলো তার অনুমতি ছাড়া দান করা জায়েজ নেই। আর আল্লাহর রাস্তা চুরি করে। কথা বলেন না কেন? স্বামী বাইরে গেলে আপনার সন্তান, আপনার শরীর, ইজ্জত, সম্ভ্রম, এগুলো সব হেফাজতে রাখা লাগবে। জান্নাতের দরজা এই কারণে খোলা থাকবে। 3 নম্বরে এইটাই আসল, ভালো করে শোনেন। নবীজি বলেন তুইনু আলা দীনি জাওজাতিহা, যে মহিলা তার স্বামীকে দ্বীনের উপরে চলতে সাহায্য করে, দ্বীনের প্রচারে গেছে, দ্বীন কায়েমের জন্য কাজ করছে, এই মহিলার কষ্ট হলেও স্বামীকে সাহায্য করবে, উৎসাহ দেবে, পেছন থেকে আরো সাহায্যের হাত বাড়াবে। কিন্তু হাজারো মহিলা এটা করে তো না, আরো বাধা দেয়। এই কথা বলছে না কেন? সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়ে রোজা রেখে আপনি জান্নাত যাবেন কখনোই না। অতঈনু আলা দীনি জাওজাতিহা, আপনার স্বামীকে দ্বীনের কাজে চলার জন্য, দ্বীনের পথে চলার জন্য যতটুকু সামর্থ্য আছে সাহায্য করবেন, উৎসাহ দেবেন, এগিয়ে দেবেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাকে সালাম দিয়েছিলেন। পৃথিবীতে 2 জন মহিলার জীবনী পেয়েছি, আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। একজন হযরতে আসিয়া, 2 নম্বরে হযরতে খাদিজা। আসিয়াকে আল্লাহ সালাম দিয়েছিলেন তার স্বামীর অত্যাচারের কারণে, খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছিলেন তার স্বামীর ভালোবাসার কারণে। জোরে বলেন আল্লাহু আকবার। খাদিজাকে আল্লাহ সালাম পাঠালেন তার স্বামীর মহব্বত, ভালোবাসার কারণে। নবীজি বলেন আমি যত রাতে আসি, যতবার আসি, খাদিজাকে কোনোদিন আমি ঘুমন্ত অবস্থায় পাইনি। যখনই এসেছি শুধু একটা বার ডাক দিয়েছি, সঙ্গে সঙ্গে খাদিজা আমার জন্য দরজা খুলে দিয়েছে। জিজ্ঞাসা করতাম কেন এ কাজ করো, ঘুমাতে পারো না? খাদিজা আমাকে প্রতিবার শুনিয়েছে, স্বামী আমার, আমি জানি আপনি দ্বীনের কাছে বাইরে থাকেন, দ্বীনের প্রসারে, দ্বীনের প্রসারের জন্য আপনার পেছনে 24 ঘন্টা মানুষ লেগে আছে, কখন কোন ক্ষতি হয়ে যায় এই টেনশনে আমার তো ঘুম আসে না। আপনি যখন আসবেন পরিশ্রান্ত ক্লান্ত শরীর নিয়ে আপনি বারবার ডাকবেন, আমি যদি আরামে ঘুমিয়ে থাকি উঠতে দেরি হয়ে যাবে, বেয়াদবি হতে পারে। এই কারণে যতক্ষণ না আসেন ততক্ষণ পর্যন্ত ঘুম লাগলো আমি বিছানায় না ঘুমিয়ে দরজার সাথে হেলান দিয়ে ঘুমাই। স্বামীর এই মহব্বত দেখে আমার আল্লাহ তাকে সালাম পাঠিয়েছিলেন দুনিয়ায়। আর আমরা স্বামীর সাথে এমন আচরণ করি, সালাম তো দূরের কথা, আল্লাহ গজব পাঠায়। কথা বলেন না কেন? বিশ্ব নবী এত বেশি পরামর্শ দিয়েছিলেন তার মেয়ে ফাতেমাকে, ডাক দিয়ে বলতেন, মা, 4টা মেয়ের ভেতরে তোমাকে সবচাইতে বেশি ভালোবাসি আমি। এতদিন আমার বাড়িতে ছিলে, যত কিছু মনে লেগেছে, কাজকর্ম তুমি করতে পেরেছো, আজকে একটা নতুন পৃথিবীতে তোমারে পাঠালাম আলীর কাছে। সাবধান, শরীয়ত সম্মত কোনো বিধান নিয়ে আমার জামাইয়ের সাথে বার্গেনিং করবা না। শরীয়তের ভেতরে থেকে যদি আমার জামাই হযরতে আলী কোনো বিষয়ে তোমার উপরে মন খারাপ করে, এই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, আমি নবী হয়ে বলছি তোমার জানাজায় বাবা হয়েও যাব না। আজ বাংলার বাবাগুলো যদি এইভাবে সতর্ক করতো, বাংলাদেশে ডিভোর্স হইতো না, সংসারে তালাক পড়তো না। কথা বলেন না কেন?
আপনার মেয়েটাও দুনিয়ায় জান্নাতের একটা পরিবেশ পেত। আপনি নিজের পরিবার যেমন জাহান্নাম বানিয়ে রেখেছেন, আপনার মেয়েটার পরিবারও জাহান্নাম বানিয়ে দিচ্ছেন। আপনি আদর্শ বাবা না, আপনাকে বাবা হওয়া লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। আমার কথা ছিল, আপনার স্বামী যতক্ষণ বাইরে থাকবে দিনের কাজে, মানবতার কাজে, আপনাকে সাহায্য করা লাগবে, তাকে সহযোগিতা করা লাগবে, উৎসাহ দেওয়া লাগবে। আপনি যদি বাধার কারণ হয়ে দাঁড়ান, জান্নাত আপনার জন্য ব্যারিকেড হয়ে দাঁড়াবে। 4 নম্বরে বেশি স্বামী যা আদেশ করে ওটা যদি জায়েজ হয়, স্বামী যেটা চায় ওটা যদি জায়েজ হয়, স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয়, আপনার জীবন থাকতে ওটা মানা লাগবে। এই 4টা কারণ পেয়েছি আমি তিরমিজি শরীফে। এখানে যত মহিলা এসেছে 5 ওয়াক্ত নামাজ আর রমজানের রোজার পাশাপাশি আমার আল্লাহ 4টা কাজ তাদেরকে করার তৌফিক দেন, বলেন আমিন।